আত্ম উন্নয়ন করার ক্ষেত্রে বর্তমান সোসাইটিতে যে সোশ্যাল মিডিয়া নিয়ে যেভাবে মোবাইল নিয়ে আমরা পড়ে থাকি, সারাক্ষণ স্ক্রলিং করছে, তো এই সময়টা এই আপডেটেড এই সোসাইটির মধ্যে কি করে আমি আত্ম উন্নয়নটা করতে পারি? আত্ম উপলব্ধির জন্য, আত্ম উন্নয়নের জন্য, নিজেকে ঝালাই করে নেওয়ার জন্য আল্লাহ তাআলা এই মাহে রমাদানুল মুবারককে আল্লাহ তাআলা এই মানব মণ্ডলীর জন্য নেয়ামত হিসেবে পাঠিয়েছেন। আমরা যদি কোরআনুল কারীমের আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে যে মাহে রমাদান কেন এসেছে, তার ডিমান্ড কি, তার উদ্দেশ্য কি, তার দাবি কি, আল্লাহ তাআলা শুরুই করেছেন শাহরু রমাদান। এটি একটি মাস, শাহরুন নিছক একটি মাস, রমাদান একটি রমজান মাস, অন্যান্য মাসের মতোই মাস, কিন্তু এর ডেফিনিশন হচ্ছে এই যে এটা মান বাড়িয়ে দিয়েছে, এটা উন্নয়ন হয়েছে, মান উন্নয়ন হয়েছে এই জন্য যে উনজিলা ফিহিল কোরআন, আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, এই মাসেই কোরআন অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। কেন হয়েছে? কেন হয়েছে এর প্রশ্নের মধ্যে জবাব হচ্ছে এই যে আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যে আমি এই মাসে মানব মণ্ডলীর জন্য কোরআনকে অবতীর্ণ করেছি মাহে রমাদানুল মুবারক, এজন্য যে যাতে করে সে সত্য মিথ্যা বুঝতে পারে, সে যে হেদায়েত প্রাপ্ত হতে পারে, সেজন্য আল্লাহকে খুঁজে নিতে পারে। এবং আমরা যদি এই রমজান শব্দের দিকে তাকাই, রমজান শব্দের আসছে রমধুন থেকে আসছে। এই রমধুন শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, সারখার করে দেয়া। অর্থাৎ আমার ভিতরে যে আত্মহমিকা, আত্মগরিমা আছে, আমার ভিতরে যে কুরিপুগুলো আছে, এরপরে আমার ভিতরে যে আমিত্ব আছে, আনা খয়রুম মিনহু, এই যে রোগাক্রান্ত হয়ে পড়েছি আমরা, এটা দূর করার জন্য মাহে রমাদানুল মুবারককে আল্লাহ তাআলা এজন্য নাজিল করেছেন, কোরআন নাজিল করছেন এই জন্য যে যাতে করে আমি সত্য মিথ্যাকে পার্থক্য করে দিতে পারি। আমরা অনেককে আমরা কি দেখেছি রমজানের রোজাও রাখে, আবার কিন্তু স্ক্রলিং করে সারাক্ষণ এগুলো নিয়ে পড়ে আছে। তাহলে আপনি আত্ম উন্নয়নটা করবেন কোথা থেকে? তাহলে এই জায়গাতে আমাদের কি করণীয়? এই জায়গাটা করণীয় হচ্ছে আমরা এই মাহে রমজান মাসে অবারিত সময়, যে আমাদের ভোর রাতে খাবারের পরে সাহারি করার পরে আমরা একটা সময় পাই, এই সময়টা যদি একটু কোরআন পড়ি, আমরা এই টিভি কিংবা মোবাইল থেকে, ফেসবুক থেকে দূরে থেকে যদি নিজেকে একটু আল্লাহর জন্য সিবগত আল্লাহর রঙে যদি রঙিন হই, এই সময়টা ফেসবুক কিংবা মিডিয়ার সামনে না বসে যদি আমরা একটু আল্লাহর কোরআন পড়ি, আমার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কি মেসেজ দিয়েছে, কি খবর আছে কোরআনে আমার ব্যাপারে, আমার পরিবারের ব্যাপারে, আমার ছেলে সন্তানের ব্যাপারে, এগুলো যদি আমি বেশি বেশি করে ইসলামিক সাহিত্য কিংবা কোরআন পড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ি, এবং নিজেকে যদি আত্ম উপলব্ধি করি, আত্মগরিমা থেকে বের হয়ে এসে নিজেকে সাচ্চা মুসলিম দাবি করি, এই সময়টুকু মিডিয়াকে না দিয়ে, ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপে না দিয়ে আমরা যদি বেশি করে কোরআন তেলাওয়াত করি, বেশি করে আল্লাহর, তাহলে আত্ম উন্নয়নটা সহজ হবে, তাই তো?